জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে। কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সীমান্তে যদি ফেলানির মতো আর কোনো ভাই বোনের লাশ ঝুলে থাকে তবে লং মার্চ করে কাটা তার ভেদ করে যাবেন। জানান, নতুন বাংলাদেশের ছাত্র জনতা নতজানু পররাষ্ট্রনীতি মানবে না। হুঁশিয়ারি দেন, আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যদি ক্ষমতা আঁকড়ে ধরার কোনো দেশের দালালি করে তাহলে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো। কর্মসূচিতে সীমান্তে মরণাস্ত্রের ব্যবহার বন্ধ, শহীদ ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আবাসিক ভবনের নামকরণ, সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চাঞ্চল্যকর চরাঞ্চলের জীবন জীবিকার উন্নয়নে নদী সংস্কারের 5 দফা দাবি জানান সার্জিস আলম। আমরা বাংলাদেশের সীমান্তে কোন লাশ দেখতে চাই না। আমাদের বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। আমাদের সীমান্তে যে মরণঘাতী অস্ত্রগুলো ব্যবহার করা হয়, চুক্তির মাধ্যমে সকল প্রকার মরণঘাতী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে হবে।